এবার পুজোয় ঘুরতে যাওয়ার সেরা ঠিকানার খোঁজ দেবো আজকে আপনাদেরকে, যেখানে রয়েছে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন দুর্গা মন্দির, যেখানে দুর্গাপুজো হতো আজ থেকে 1000 বছর আগে থেকেই, যেখানকার প্রতিকটা রাস্তা অলি গলি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে প্রাচীন রাজরাজাদের বিভিন্ন ইতিহাস। সেই রকম একটা জায়গায় লাক্সারিয়াস হোটেলে থাকা, তার সঙ্গে খাওয়া দাওয়া, 1000 বছরের পুরনো দুর্গাপুজো দেখা, সমস্ত কিছুই হবে এবার পুজোতে। কিন্তু এটা কোথায় রয়েছে সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন আসাম থেকে রাজদীপ আর জনাই থেকে শ্রাবণী সিমলাই, কদিন আগেই এই ইতিহাসের সাক্ষী থাকতে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে আমি ছুটে গিয়েছিলাম বিষ্ণুপুরের এই অন্নপূর্ণা হোটেলে। এখানে ঢুকতেই একটা সুন্দর ওয়েলকাম করা হলো আমাকে, তারপরে ধরিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। এই অন্নপূর্ণা হোটেলটা কিন্তু বিষ্ণুপুরের অন্যতম সেরা হোটেল, যেখানে বিভিন্ন ক্যাটাগরির রুম তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামেনিটিস। সকাল সকাল গিয়ে আমরা রুমে চেক ইন করলাম। এখানে প্রতিকটা রুমের কিন্তু এইরকম সুন্দর সুন্দর নামকরণ করা রয়েছে। আর যেটা আগেই বললাম, এখানে রুমের বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। ওয়াশরুমগুলো যথেষ্ট স্পেসিয়াস এবং পয় পরিষ্কার। আর চেক ইন করে একটু রেস্ট নিয়েই আমরা চলে গেলাম এই হোটেলের একদম পেছনেই লাল বাঁধে। এই লাল বাঁধের কিন্তু একটা ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা আমি ডিটেলে অন্য আরেকটা ভিডিওতে বলে দেবো। আর এরপরে নৌকা ভ্রমণ করে আমরা আসলাম হোটেলের দিকে। হোটেলে এসেই আমরা চলে গেলাম এদের সুইমিং পুলে, আর সেখানে ঠান্ডা ঠান্ডা মকটেল আর গরম গরম কিছু স্টার্টারের আইটেম খেয়ে নিলাম। তারপরে জলে ঝাপাঝাপি করে পেটে মোটামুটি খিদে ছুঁচোয় ডন দিচ্ছিল, সোজা চলে আসলাম এদের রেস্টুরেন্টটায়। এদের কিন্তু একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টও রয়েছে, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর এখানে দুপুরে আমরা নিয়ে নিলাম বাঙালি খাবার দাবার, যেখানে প্রথমেই খেলাম ডিমের ডেভিল আর তারপরে ফিশ ফ্রাই। এখানে কিন্তু আমাদেরকে ডায়মন্ড কাটের একটা ফিশ ফ্রাই দেওয়া হয়েছিল, যার কোটিংটা একেবারেই পাতলা, ভেতরে ফিশের পরিমাণও মোটামুটি ভালোই রয়েছে, আর সেটা একটা কাসন্দির ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একটা চিংড়ি মাছের বড়া, যার ভেতরে ঘুষো চিংড়ি রয়েছে এবং তার ওপরে কিন্তু পোস্ত এবং বেসনের একটা পাতলা কোটিং রয়েছে। আর এই বিষ্ণুপুর কিন্তু ভারতবর্ষের অনেক ইতিহাসের সাক্ষী, যার কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ইতিহাস, পুরনো রাজরাজা আমলের বাড়ি, মন্দির, বিভিন্ন কিছু। সেই সমস্ত কিছুই ঘুরে দেখতে কিন্তু আমরা গিয়েছিলাম এই বিষ্ণুপুরে। আর সেখানে থাকার শ্রেষ্ঠ ঠিকানা হলো এই অন্নপূর্ণা হোটেল। আর এরপরে যেটা আমরা খেয়ে নিলাম একটা গোটা ভেটকি তন্দুরি, আর তার সঙ্গে পমফ্রেট ফ্রাইও কিন্তু ছিল। এরপরে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে একটা ফিউশন আইটেম, এটা একটা পাটিসাপটা। পাটিসাপটা বলতেই আমাদের মাথায় যে ছবিটা আসে সেটা হচ্ছে ভেতরে নারকেল বা ক্ষীরের পুর, কিন্তু এখানে কিসের পুর ছিল আপনারা গেস করুন দেখি। নারকেল বা ক্ষীরের পুর কিন্তু এখানে ছিল না, আর তার সঙ্গে একটা মিষ্টি মিষ্টি চাটনি টাইপের ডিপ দিয়ে এটা সার্ভ করা হয়েছিল। দুটোর কম্বিনেশন জাস্ট অসাধারণ লাগছিল। যারা অন্নপূর্ণায় যাবেন তাদেরকে বলবো এটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম সাদা ভাত, তার সঙ্গে একেবারে ঘন ডাল আর গামাখা গামাখা আলু পোস্ত। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন ঝুরঝুরে আলু পোস্ত থেকে এই গামাখা গামাখা আলু পোস্ত কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু একেবারে বলতে গেলে বাঙালির কমফোর্ট ফুড। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পাতুরি। আর জেনারেলি পাতুরি বলতে আমরা বুঝি ইলিশ মাছ বা ভেটকি মাছের পাতুরি। এটা কিন্তু কোনো মাছের পাতুরি ছিল না, এটা কিসের পাতুরি ছিল আপনারা টেক্সচারটা দেখে গেস করুন তো দেখি। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা কিন্তু একটা ফ্রাই আইটেম, যার ভেতরে ফিশের পরিমাণ দেখতে পাচ্ছেন একেবারে মোটা ফিশের ফিলে রয়েছে। ওপরে কিন্তু কোটিং যেটা রয়েছে সেটা পোস্ত এবং বেসনের একটা পুরো কোটিং রয়েছে, একটু অন্য রকমের ফিউশন খাবার। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছ। আর আপনারা জানেন যে ইলিশ মাছ দেখে আমি নিজেকে ঠিক আটকে রাখতে পারি না, সোজা দিলাম একটা কামড় বসিয়ে। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একটা গোটা ভেটকি মাছ। গোটা ভেটকি মাছটা
কিভাবে একটা গ্রেভি আইটেম দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। দেখুন, অন্নপূর্ণায় গেলে কিন্তু এই সমস্ত লোভনীয় খাবার আপনার মন ভোলাতে বাধ্য। সারাদিন ঘুরে ঘুরে ইতিহাসের সাক্ষী থাকুন, আর দুপুরবেলা ফিরে এসে এই সমস্ত জমকালো খাবার দাবার। পুজোটা কিন্তু একেবারে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর তারপরে চিংড়ি মাছের মালাইকারি, এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা কিন্তু আপনারা জানেন যে আমার অন্যতম ফেভারিট কম্বো, সেটা হচ্ছে পোলাও এবং তার সঙ্গে হান্ডি মাটন। হান্ডি মাটনের গ্রেভির কালারটা দেখেছেন? এই কালারটা দেখেই কেমন লোভ লাগছে না, জিভে যেন জল চলে আসছে। আর এই মিষ্টি মিষ্টি পোলাও, তার সঙ্গে হালকা ঝাল ঝাল মাটন, আর মাটনটা কতটা ওয়েল কুকড হয়েছিল দেখুন। এইরকম তুলে ধরে আলতো করে একটু ঝাড়া দিতেই হাড় থেকে খুলে বেরিয়ে চলে আসলো। শেফটা কিন্তু বেশ ভালো মানের শেফ, সেগুলো রান্না বান্না দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এরপরে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এখান থেকে কিছু স্পেশাল ডেজার্ট আইটেম। আর দুপুরবেলা এত খাওয়া দাওয়া করেছি, খেয়ে দিয়ে চলাফেরা করতে পারছিলাম না। কোনো রকমে বলতে গেলে হামাগুড়ি দিয়ে এসে সোজা শুয়ে পড়লাম রুমে। সন্ধ্যে অবধি একটু রেস্ট করে নিয়ে আমরা চলে গেলাম এদের একটা প্লেয়িং রুমে। এখানে কিন্তু বিভিন্ন রকমের খেলাধুলার বন্দোবস্ত রয়েছে। এছাড়াও এর ভেতরেই রয়েছে ইনহাউস একটা বার এবং তার সঙ্গে রয়েছে একটা রুফটপ ক্যাফে। এই বার এবং রুফটপ ক্যাফে এগুলো কিন্তু ওপেন টু অল, অর্থাৎ হোটেলে না থাকলেও এই ক্যাফে এবং বারের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। আর এই রুফটপ ক্যাফে থেকে রাত্রিরের শহরটা দেখতে দেখতে আমরা একটু ইভিনিং স্ন্যাক্সটা সেরে নিলাম। আর তারপরে রুমে রেস্ট করে চলে গেলাম ডিনারের জন্য। ডিনারে কিন্তু এখানে বিভিন্ন রকমের চাইনিজ এবং কন্টিনেন্টাল আইটেম আমরা ট্রাই করেছিলাম। এত খাওয়া দাওয়া খেয়ে দিলাম একটা লম্বা ঘুম দিতে না দিতেই সকাল হয়ে গেল। আর সকালবেলা ছাদ থেকে এর চারিপাশের মন্দিরগুলো এবং হোটেলের এরিয়াটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এই অন্নপূর্ণা হোটেলে রুম রেন্ট শুরু হচ্ছে কিন্তু 4000 টাকা থেকে। আর তার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যে ব্রেকফাস্টে থাকছে প্রচুর রকমের আইটেম। আর বিষ্ণুপুরের একটা সিগনেচার আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ব্রেকফাস্টে, সেটা হলো চপ মুড়ি এবং তার সঙ্গে নিকুতিও। মা মৃন্ময়ের মন্দির, জোড়া বাংলো, তার সঙ্গে রাসমঞ্চ, মদনমোহন টেম্পল, রাধা গোবিন্দ মন্দির, এই সবগুলোই কিন্তু প্রায় 1000 বছরের পুরনো। এবং তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুরের বিখ্যাত শিল্পকলা, ডোকরা ও টেরাকোটার আর্ট। আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হলো 10 অবতার তাজ। বিষ্ণুপুরের এই ইতিহাস আপনি যত দেখবেন, এই ইতিহাস সম্বন্ধে আপনি যত জানবেন, ততই যেন অবাক হয়ে যাবেন। এক একটা মন্দির যেগুলো 1000 বছরের পুরনো, কিভাবে এখনো দাঁড়িয়ে রয়েছে এবং তার সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে একেবারে অবাক করে দেবে। এই ভিডিওটা যারা যারা দেখছেন, তার মধ্যে যারা এখনো বিষ্ণুপুর যাননি, তাদেরকে বলবো অবশ্যই একবার বিষ্ণুপুরটা ঘুরে আসুন।